আয়েশের দাদার ফেসবুক আইডি কি? আয়েশের দাদার কোনো ফেসবুক আইডি আমি জানি না, ওনার সাথে আমার অ্যাড ছিল বাট ব্লক করে দিছি, কারণ আমি নাকি সম্পত্তির লোভে নাকি তার সাথে সম্পর্ক রাখি, সম্পত্তির লোভে নাকি তার সাথে কথা বলি, আমার ছেলেকে দিয়ে কথা বলাই সম্পত্তির লোভে। হ্যাঁ ভিউয়ার্স, এবার লাইভে এসে আখি বলল আয়াসের দাদার সাথে কথা বললেও সেটাকে তিশা ভালো চোখে দেখছে না। আখি আরও জানালো সত্যিকারের সম্পদ হলো শান্তি আর ত্যাগ, পারিবারিক বন্ধন। সম্পত্তি মানুষের শুধু চাহিদা মেটায়, কিন্তু লোভে পরিণত হলে এটি দ্বন্দ্ব তৈরি হয়। আমি কি জানালো আমি আয়াসের জন্য একাই লড়বো। তিশা আমাদের সাথে ওর দাদার যোগাযোগ বন্ধ করেছে। হ্যাঁ ভিউয়ার্স, জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। এই কারণে তো বলি আমাদের ওয়াচিং গুলা কোথা থেকে আখি আপু লাইভে। ও তাই আপু, আমার নামটা নিও প্লিজ, কতবার কমেন্ট করলাম রিপ্লাই দিলে না। আয়েশের দাদার ফেসবুক আইডি কি? আয়েশের দাদার কোনো ফেসবুক আইডি আমি জানি না, ওনার সাথে আমার অ্যাড ছিল বাট ব্লক করে দিছি, কারণ আমি নাকি সম্পত্তির লোভে নাকি তার সাথে সম্পর্ক রাখি, সম্পত্তির লোভে নাকি তার সাথে কথা বলি, আমার ছেলেকে দিয়ে কথা বলাই সম্পত্তির লোভে। রাকিব রাইসা, এই যে আপু, আপু তুমি অনেক মোটা হয়ে গেছো। আমি অত মোটাও না ভাই, আমার ফোনে হচ্ছে মোটা দেখা যায়, ঠিক আছে, সামনে থেকে যারা দেখবো তারা কিন্তু বুঝতে পারে। আপু কয়েকবার জিজ্ঞেস করছি কেমন আছো, রিপ্লাই দাও না কয়েকবার। এলএস তামান্না, এই যে আপু আমি কিন্তু এখন রিপ্লাই দিয়ে দিছি। আপু আপনার বাবুকে অনেক কিউট লাগে আপু, থ্যাংক ইউ আপু। ওই আপি, হ্যাঁ আপি বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন লাইভটা শেষ করে দিব। যে যেখানেই থাকো সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আর সবাই হচ্ছে সবাই বাবুর দিকে টেক কেয়ার করো, কারণ এখন কিন্তু সিজনটা খুবই খারাপ, বাবুদের ঠান্ডা লাগে, বাবুদের জ্বর আসে, সবাই বাবুকে যাতে ঠান্ডা না লাগে সেইভাবে আর কি রাখার ট্রাই করো। অনেক সময় দেখা যায় কি রাতে অনেক গরম লাগে, এই জন্য আমরা একটার কাছে দুইটা ফ্যান ছেড়ে রেখে ঘুমাই। এখন থেকে ট্রাই করবা যে ফ্যানটা অফ করে রাখার, কারণ রাতের দিকে এখন একটু ঠান্ডা পড়ে, যার কারণে হচ্ছে জ্বর জারি আসতে পারে। আখি আপু আমার নামটা নাও। উম্মে হুমায়রা, এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন লাইভটা শেষ করে দিব। যাদের যাদের কমেন্ট আমি পড়তে পারিনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার সামনে যে যে কমেন্টগুলো আসছে আমি কিন্তু সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করেছি।